আপনি তো তিনটা ওয়ার্ড একটা ওয়ার্ড হ্যাঁ এখন একটাতে কাজ হয়েছে যাতে শেষ করি প্লিজ তুমি যাও আমি আসতেছি তুমি কাজ শেষ করে যাও মজুদ আমি আসতেছি প্লিজ হয়েছে শোনেন বাহার ভাই, আপনি কবিতার কওয়া বুঝেন না। সবসময় আপনি যখন আচরণ করে থাকেন, আপনি কবিতা ছাপবেন সেটা আলাদা কথা, আপনি বলে দিলেই হলো। আর শোনেন আরেকটা কথা, যেটা হচ্ছে যে আপনারা ওই আপনাদের মতো সম্পাদকেরা ওই আলু পটলের ব্যবসায়ীদের মতো সিন্ডিকেট মেনটেন করবে আর এটা আমরা বুঝবো না, তা কিন্তু হয় না। চলি ভাই শুনবেন? আমাকে বলছেন? জি। বলেন। আপনি কি কবি? কবি মানে কি? না মানে মুখে যেহেতু লেখা নেই, আপাতত মানুষ, প্লেন ম্যান, লাইক এ প্লেন রাইস। বলেন। আই এম সরি, মানে আমি অন্যভাবে বলিনি, আমি just জানার জন্যই বলেছি। আচ্ছা সরি, বলেন। আপনার কি একটু সময় হবে আমার বাইরে বসে একটু চা খাই? হ্যাঁ চলো চলো। না মানে মৃদুল, যেটা হয়েছে যে আমার মানে আমি এর আগেও দেখছি যে বাহার ভাই পুরো বিষয়টাকে নিয়ে এরকমভাবে একটা প্লে আমার সাথে করতেছে, মানে আমি তো বাদ দেন। আচ্ছা অমর, আমি যদি আপনার লেখা পড়তে চাই, আপনি কিছু মনে করবেন? অবশ্যই আমি তো সম্মানিত বোধ করবো। অবশ্যই। যেটা হচ্ছে যে হাতের লেখা তো ভয়াবহ, তো কালকে রাত্রে একটা লেখা লিখছিলাম। কালকেই? হ্যাঁ, দেখেন এটা পড়তে পারেন কিনা। মানে একেবারে টাটকা লেখা। হ্যাঁ, এইসবের জন্যে নতজন আকাঙ্ক্ষারা শব্দ সেতু রচনা করে চলেছে বহুকাল, আর ব্যস্ত সমস্ত বাস্তবতা টেকো ভাইয়ের মতো আকাশটার গায়ে লাগিয়ে দিল অসাবধানী জুতোর তলা। আচ্ছা, বাহার ভাইয়ের সাথে আপনার কোনো শত্রুতা আছে? না, আমি বুঝতে পারছি না যে আপনি এত চমৎকার লেখেন, বাহার ভাই আপনার লেখা ছাপে না কেন? আসলে এটার কোনো ব্যাখ্যাই নেওয়া হয়েছে। আচ্ছা, অন্য কোনো পত্রিকায় ট্রাই করেছেন? না আসলে কি একবার ওই মাথার মধ্যে হ্যাঁ, বিষয় মৃদুল। করে চা খাবো তো? হ্যাঁ চার কথা বল একটা চা দাও। কৌশিক ভাইয়া শুধু চেষ্টা করবেন এই পত্রিকাতে ছাপাবেন, এটাই আমি ভাবছি। তোমার কাজ শেষ? ওরে না, এই ঘুষখোর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে করতে জান খারাপ অবস্থা। আচ্ছা শোনো, পরিচয় করে দিই। হচ্ছে অমল। অমল অসাধারণ কবিতা লেখে। আচ্ছা হ্যাঁ, আর নিখিলেশ আর্টিস্ট। নিখিলেশ। আর শোনো, অমল আজকে থেকে আমাদের বন্ধু। সিন্ধু বিন্দু বন্ধু। বাহ, বুঝতে পারলাম না, শুনতে ভালো লাগলো কিন্তু বুঝতে। হ্যাঁ, বিষয়গুলো তো আমি বুঝি না, বলি আর কি। আচ্ছা মহিদুল, তুমি কি একটা ব্যাপার জানো যে আমাদের কফি হাউসের এখনো বেশ কিছু চেয়ার ফাঁকা পড়ে থাকে? ঘটনা কি? তোমার একদিন আড্ডা মারি। না মানে যেটা হয় যে আমি তো বড় জোর ওই চা খাওয়ার সুযোগ পাই, এর মধ্যে কফি হাউস। দূর, আমরাও কি কফি খাই নাকি? কফি খাওয়ার নাম করে আড্ডা মারি। ও আড্ডার জন্য তো মিনিমাম একটা জায়গা দরকার নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি আড্ডা পছন্দ করেন তো? আরে কবি মানুষ না। আচ্ছা, মাঝে মাঝে যদি ধরেন ওখানে আমরা কবিতা টবিতা শুনতে চাই, আপনি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেই জায়গা থেকে সমস্যা কিছু যাওয়া যায়? হ্যাঁ একটু দেখে তাই না? অনেক ভালো। তো চলো একবার যাই তোমাদের এখানে, আমারও যাওয়া হোক। চলে আসা যাওয়া যায় আসলে।